মোটা দাগে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো সরকার এসছে 90-70 বেস্ট দুটো গভর্নমেন্ট ছিল, দুই দলের জন্যই ওই সময়টা ছিল সবচেয়ে ভালো সময়। এরপরে আমরা কি দেখলাম, এই বন্দোবস্তটাকে পাল্টে ফেলবার একটা চেষ্টা, এবং তার ফলে 111 আসলো। 111-এর পরে যখন হাসিনা আসলো, হাসিনা একেবারে হাত ধুয়ে আজান দিয়ে এমনভাবে মাঠে নামলো যে কোনোভাবেই আর ক্ষমতা ছাড়া যাবে না। আপনি আমাকে বলেন, তিনি এই যে ভোট জালিয়াতি করেছেন, ভোটের নতুন নতুন মানে অভূতপূর্ব সিস্টেম আবিষ্কার করেছেন, ধরুন মানে এক দলের নির্বাচন আরেক দলকে জোর করে, জাতীয় পার্টির কথা বলছি, 14 সালের নির্বাচন জোর করে এনে নির্বাচনে পার্টিসিপেট করতে বাধ্য করা, কিংবা ধরুন 18 সালের নির্বাচন যেটা ভোর রাতে শেষ হয়ে যায়, কিংবা 24-এর নির্বাচন যেটা নিজের দলের সাথে নিজের দলের প্রতিদ্বন্দ্বিতা হয়। বিশ্বে নজিরবিহীন পদ্ধতি যে তিনি উদ্ভাবনগুলো করলেন, এটাকে কি আপনি আমাদের পলিটিক্যাল কালচারের অংশ বলবেন? হ্যাঁ, বলতে তো হবে, কারণ এটা আমাদের হিস্ট্রির পার্ট। তো এটা আমাদের পলিটিক্যাল কালচারের অংশ যদি হয়, তাহলে এটা ইন্ডিকেট করে যে কালচারালি আমরা ভালোর দিকে না গিয়ে ক্রমশ আমরা পেছনের দিকে গেছি। এবং এর ফলে যেটা হয়েছে, 15 বছরে না মানুষের রাগ, ক্ষোভ, মানে বিভেদ, ঘৃণা, নির্মূলের রাজনীতি সব কিছু মিলিয়ে একটা প্রেশার কুকারের মতন অবস্থা হয়েছে। সো ঢাকনাটা যখন খুলেছে, তখন অনেক কথা, অনেক আওয়াজ, অনেক চিৎকার, অনেক প্রতিবাদ, অনেক রকম হইচই আমরা চারপাশে দেখতে পাচ্ছি। পজিটিভ চেঞ্জের কথা আমরা বলছি। আমাদের এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেমের যেই কালচার, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি, সেটার কিছু পরিবর্তন যেমন আমরা দেখতে পাচ্ছি। বিএনপির টপ লেভেল লিডারশিপ বলছেন যে চাঁদাবাজি বা দুর্নীতি বা কোনো রকম লুটপাট, জমি দখল, মাটি ভরাটের সঙ্গে যদি দলের কেউ যুক্ত থাকে তাকে বহিষ্কার করা হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং কিছু কিছু জায়গায় আমরা দেখছি, 2-3 দিন আগে আমাকে একটা মানে অনুরোধ জানিয়েছে যে আমাকে তালিকা দেবার জন্য, যেহেতু আমি বলেছি যে দলে এই ঘটনাগুলো ঘটছে, দলের নেতাকর্মীরা এগুলো করছেন, এবং আমাকে 168 পাতার একটি রিপোর্ট দিতে হচ্ছে। আমি জানি না এই রিপোর্টের পরে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে বা কতজনের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া যাবে। সো এটা তো আমাদের পলিটিক্যাল কালচার। এখন আপনি যদি একটা নির্বাচন দিয়ে দ্রুত বিষয়টিকে হ্যান্ডেল করার চেষ্টা করেন, আপনি সেটা করতেই পারেন, কিন্তু তার পরিণতি কতটুকু ভালো হবে সেই প্রশ্নটি আমি রাখছি। কিছু সংস্কার করে যে সংস্কারগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে যাচ্ছে, এবং বাকি সংস্কারগুলোর ব্যাপারে যেই বিষয়গুলোতে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটা দাগে একটি ঐক্যমত তৈরি হয়েছে, সেগুলোর একটা চার্টার করে যে যেই দলই ক্ষমতায় আসুক তাকে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, এবং তারা যদি ইমপ্লিমেন্ট না করে তার কনসিকুয়েন্সও তাদেরকে ভোগ করতে হবে। সো এরকম এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট ছাড়া এই মুহূর্তে আমি আসলে কোনো সমাধান দেখতে পাচ্ছি না, বিকজ অনির্দিষ্টকালের জন্য এভাবে চলাটাও জাতির জন্য খুব আশাদায়ক নয়।